নিজান, তোমাৰ ইমান বেয়া ব্যৱস্থা হৈছে যে এতিয়া পেপাৰ বিক্ৰী কৰিবলগীয়া হৈছে। সঁচাকৈ দেই, এজন পেপাৰ বয়। আমি আসলতে পেপারগুলো আৰে ৰখা, তুমি মোক ক'বলৈ দিয়া। আব্দুল, আচলতে ইয়াৰ বিষয়ে তুমি জানানে? আমি একে অফিচত চাকৰি কৰিছিলোঁ। মোৰ এক্স বয়ফ্ৰেণ্ড আছিল, মই তাৰ জুনিয়ৰ আছিল। ই মোৰ ছিনিয়ৰ আছিল। ভাগ্য কি পৰিৱৰ্তন, আজি ই ক'ত আৰু মই ক'ত। বাই দ্য ৱে, এই বাতৰি কাকত বিক্ৰী কৰি মাহত কিমান টকা পোৱা অলপ কোৱাচোন শুনো। এই কত টাকা হবে আর 5-7 হাজার প্রত্যেক মাসে? আচ্ছা, আমাৰ ঘৰতোতো পেপাৰ লয়, প্ৰতিদিনে পেপাৰ ৰাখোঁ। তই আমাৰ ঘৰত পেপাৰ দি যাবি। আব্দুল আৰু ৰহিম, তোমালোকেও এক কাম কৰিবা, তোমালোকেও ইয়াৰ পৰা পেপাৰ ৰাখিবা। তেতিয়াহ'লে ইয়াৰ ঘৰখন ভালদৰে চলিব। মই তাৰ ভৱিষ্যত কি আগতেই গম পাইছিলোঁ। নহ'লে আজি ইয়াৰ দৰে আজি পেপাৰ বিক্ৰী কৰিব লগা হ'ল হয়। তোমালোকক আৰু এটা কথা কওঁ, তোমালোকে কি জানা ই কিয় চাকৰিটো এৰি দিছে? ই মোক কৈছিলে যে এই চাকৰিটো কৰি থাকিলে ইয়াৰ ভৱিষ্যতটো নষ্ট হ'ব, এইকাৰণে ই চাকৰিটো এৰি দিছে। কিন্তু কি তোমালোকে জানানে, ইয়াৰ চেলাৰী আছিলে 25,000 টকা। ই মোৰ ছিনিয়ৰ আছিল। আজি দেখা সি ক'ত আৰু মই ক'ত। এটা কথা কওঁ নিজাম, এই বাতৰি কাকত বিক্ৰী কৰাৰ কি প্ৰয়োজন আছিল আৰু কিয় চাকৰিটো এৰি দিলা? অলপ মেনেজ কৰিলে তুমি আৰু মই আজি এটা ঠাইতে থাকিলো হয়। আচ্ছা, তুমি কি আগের জবটাই করে আছো না ছেড়ে দিয়েছো? তোমাৰ দৰে কি মোক পাগল ভাবিছা, না তোমাৰ দৰে মাথা মতা ভাবিছা যে এই চাকৰিটো এৰি দিম? তোমাৰ নিচিনা মই ইমান বৰ্বক নহয়। মই এতিয়াও সেই কোম্পানীতে চাকৰি কৰি আছো। তুমি কি জানা, মোৰ এতিয়া দৰমহা 50,000 টকা। তুমি যিমান পানীৰ মাছ সিমান পানীতে থকাটো উচিত। মানে তই আজি রাস্তাত থিয় হয় পেপার বিক্রি করিব লগা হয়েছে। আপনি এখানে স্যার, আমি তো ভাবতে পারছি না। কার কইছা? আচ্ছা নিজাম, তুমি এই পেপার বিক্রি কৰি লগত এসিস্ট্যান্ট রাখিছা, মানে তোমাৰ এতিয়াও অহংকার আছে? ইমান টকা ইনকাম কৰা, লগত এটা এসিস্ট্যান্ট লৈ ঘুরা যে। হাই হাই ম্যাডাম, আপনি কাকে কি বলছেন? ইনি তো পেপার বিক্রি করে না। আপনি কি ওনাকে চিনতে পারেন নাই? চিনি নেপাম কিয়, মোতকৈ বেছি ইয়াক কোনেও চিনি নেপায়। সি তো পেপার বিক্রি করে, মানে সি এটা পেপার বয়। তুমি ইয়াক স্যার কৈ আছা? আরে কি কইতাছেন ম্যাডাম, এনার এই শহরে 50-60টা বিল্ডিং আছে, 50,000 কোটি টাকার মালিক উনি। পাৰিছো, ইয়াক বোধহয় অলপ দৰমহা বেছিকৈ দিয়ে, সেইকাৰণে বোধহয় উলটা পুলটা কথা কৈ আছে, হয় না? উলটা পুলটা কথা ক'লেও মই বিশ্বাস নকৰোঁ। ও আপনি বিশ্বাস করবেন না তাই না? এই যে আজকের ব্রেকিং নিউজে স্যারের নাম দেখেন। বেস্ট আওয়ার গোস টু মিস্টার নিজাম বিজনেস টাইগার। ও মাই গড। আচ্ছা আচ্ছা, তুমি থামো, এবার আমি বলছি। আসলে হয়েছে কি আমি যাওয়ার সময় দেখলাম পেপারগুলো পড়ে আছে। উনি গরিব মানুষ, তাই আমি ভাবলাম যে ইনার রেজিক নষ্ট হয়ে যাবে, তাই পেপারগুলো উঠিয়ে দিয়েছে। এই সময় এসে তুমি দেখলে। জানো বায়ন, আমি যখন চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, তাই আমি ভাবলাম আমাকে দিয়ে কিচ্ছু হবে না। তারপরেও আমি আমার জায়গায় ছিলাম। আস্তে আস্তে করে আমার বিজনেসটা দাঁড় করিয়েছি, আর আমি আজকে 50 কোটি টাকার মালিক। আমি তোমাকে কেন জিজ্ঞেস করেছিলাম জবটা তুমি ছেড়ে দিয়েছো কি না? তোমাকে আমি আমার কোম্পানিতে 2 লাখ টাকার একটা জব দিব। এনুয়ে শুনো, তুমি তো একটা সামান্য ছোট কোম্পানিতে চাকরি করো, মানে একটা ছোট কোম্পানিতে জব করো। সারা জীবন এইভাবে মানুষের গোলামি করে যেতে হবে। শুনো, কোনো মানুষকে তুচ্ছ করে দেখো না। কে কখন কি করতে পারে এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তুমি মানুষের গোলামি করো, 50,000 টাকার স্যালারি তোমাকে কংগ্রেচুলেশন।